এই যে ডিএ, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। দীর্ঘদিনের দাবি। এই দাবি থেকে এখন আমরা আংশিক জয় হয়েছে। আমাদের যার ডিএ পাওনা আছে, কর্মচারীরা দীর্ঘদিন বঞ্চিত, জিনিসের দাম বেড়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ডিএ বৃদ্ধি হয়। অথচ দেখা গেল যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন তারা ফিফথ পে কমিশনে এই ডিএর দাবিটাকে ফান্ডামেন্টাল রাইট হিসাবে তার স্বীকৃতি দিয়েছে, মৌলিক দাবি স্বীকৃতি দিয়েছে। অথচ তৃণমূল সরকার ক্ষমতা আসার পর রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনা, চূড়ান্ত বঞ্চনা করার চেষ্টা করা হয়েছে এবং দীর্ঘদিন তারা দিয়ে না দিয়ে কর্মচারীদেরকে কুকুর বিড়ালের মতো ওরা তুলনা করেছে। তার বিরুদ্ধে নিন্দা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা দীর্ঘ লড়াই আন্দোলন, রাস্তায় লড়াই করেছি, অফিস আদালতে লড়াই করেছি, কোর্ট কাছারিতে লড়াই করেছি। সেই লড়াই থেকে মানে হাইকোর্টে প্রত্যেকবারই জিতেছে কর্মচারীরা, পেনশনাররা, এবং সুপ্রিম কোর্টে 18বার দিন, মানে 18টা ডেট, শুনানি ডেট ওরা পিছিয়েছে, বারবার ডেট নিয়েছে। নেওয়ার পরে এই ডেটটা নিতে পারেনি। ন্যাচারালি এইবারের যে বিচারপতি দুইজন বেঞ্চ, ডক্টর মানে সঞ্জয় কারোরের বেঞ্চে এই সিদ্ধান্ত হচ্ছে। আমাদের আংশিকভাবে তারা স্বীকৃতি দিয়েছে। আমরা বিশ্বাস করি যে আমরা 100% দিয়ে আমরা আদায় করে এই ছাড়ব, এবং আগামী 1919 অনুযায়ী আমাদের দিয়ে আমরা আদায় করব। এই লড়াই আমাদের থাকবে। ঠিক আছে, এইটুকু ঠিক আছে। আর আপনি জেলা সম্পাদক তো? আমি জেলা সম্পাদক ওই আমাদের রাজ্য সরকারি পেনশন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশন সমিতি। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি আমার স্টেটমেন্ট ঠিক আছে। এইটাই হয়ে যাবে, ঠিক আছে। আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিই। হ্যাঁ, লিঙ্ক পাঠিয়ে দিই।